আসসালামু আলাইকুম টেকি পার্কবাসী। আগামী আগস্ট মাসে স্মার্টফোন মার্কেটে বড় একটা খবর আসছে, আর তা হলো গুগল পিক্সেল 10 সিরিজের লঞ্চ। এই সিরিজে মোট 4টি মডেল থাকছে, আর প্রত্যেকটা মডেলই স্পেক ও ফিচারের দিক থেকে নিজ নিজ জায়গায় সেরা, যেগুলো কিনা 2025 সালের মোবাইল ইউজারদের জন্য দারুণ অপশন হতে পারে। আর এই 4টি মডেলের স্পেক, ডিজাইন, ক্যামেরা, ব্যাটারি ও সফটওয়্যার ফিচার সম্পর্কে কথা বলবো আমি পারভেজ জামান স্বাধীন, আর আপনারা দেখছেন টেকি পার্ক। পিক্সেল 10 মডেলটা অনেকটাই স্লিক ও প্রিমিয়াম ডিজাইনে এসেছে। এতে পাবেন 6.3 ইঞ্চির এলটিপিও ওলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। আর হ্যাঁ, গুগল পিক্সেল 10 সিরিজের সব মডেলেই থাকছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। সেই সাথে রয়েছে গুগলের নতুন টেনসর G5 চিপসেট, যা আগের চেয়ে দ্রুত এবং পাওয়ার এফিশিয়েন্ট হবে বলে শোনা যাচ্ছে। এখন দেখা যাক কি হয়। ধারণা করা হচ্ছে LPDDR5X টাইপের র্যামের সাথে UFS 3.1 টাইপের স্টোরেজটাও পাবেন ফোনটাতে। এছাড়া ক্যামেরাতে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যার ফলে ছবি তোলা ও ভিডিও রেকর্ডিং আশা করা যায় ভালোভাবেই করা যাবে। এতে রয়েছে 4970 mAh এর ব্যাটারি, সেই সাথে থাকছে 29 ওয়াটের চার্জিং সাপোর্ট। সুতরাং যারা হালকা ও কম্প্যাক্ট ফোন পছন্দ করেন তাদের জন্য পিক্সেল 10টা হতে পারে ভালো চয়েস। পিক্সেল 10 প্রো মডেলটাও ডিসপ্লেতে 6.3 ইঞ্চির ওলেড নিয়ে এসেছে, তবে ব্রাইটনেস ও কালার অ্যাকুরেসি কিছুটা উন্নত। এখানেও সেম গুগল টেনসর G5 চিপসেটটা পাবেন, সেই সাথে থাকছে LPDDR5X টাইপের র্যাম ও UFS 4.0 টাইপের স্টোরেজ। ফটোগ্রাফির জন্য আছে 50 মেগাপিক্সেল মেইন সেন্সর, সঙ্গে 48 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 48 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফোটো সেন্সর, যা 5x অপটিক্যাল জুম সাপোর্ট করে। 5x অপটিক্যাল জুমটা কিন্তু এখানে প্লাস পয়েন্ট, যেটা দিয়ে ভালো একটা ডিস্টেন্সে ডিটেলস লস ছাড়াই ছবি তোলা যাবে। ব্যাটারি আবার এখানে 4870 mAh দিয়েছে এবং সেই সাথে থাকছে 29 ওয়াটের চার্জিং সাপোর্ট। বিল্ড কোয়ালিটির জন্য টাইটেনিয়াম ফ্রেম এবং গ্লাস বডি ব্যবহার করা হয়েছে, যা ফোনটিকে লুকে আরো প্রিমিয়াম করেছে। যারা ফটোগ্রাফি ভালোবাসেন এবং একটু বেশি শক্তিশালী ফোন চান, তাদের জন্য পিক্সেল 10 প্রো ভালো অপশন হবে আশা করি। পিক্সেল 10 প্রো এক্সেল সিরিজের সবচেয়ে বড় মডেল। এর ডিসপ্লে 6.8 ইঞ্চির, যা কিনা একটা ওলেড প্যানেল। কন্টেন্ট ওয়াচিং এর জন্য কিন্তু বড় একটা ডিসপ্লে এক্সট্রা বেনিফিট দেয়, তাই যাদের বড় ডিসপ্লে পছন্দ তাদের জন্য এটা ভালো হবে। আর এখানেও টেনসর G5 প্রসেসরের সাথে LPDDR5X টাইপের র্যাম ও UFS 4.0 টাইপের স্টোরেজ পাচ্ছেন। এই সিরিজের সব ফোনেই কিন্তু টেনসর G5 প্রসেসরটা দিয়েছে তারা। এছাড়াও 10 প্রোর মতো এখানেও থাকছে সেম ক্যামেরা স্পেক, 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 48 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো এবং 48 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইডের সাথে ফ্রন্ট ক্যামেরায় থাকছে 42 মেগাপিক্সেলের সেন্সর। ব্যাটারিটা আবার এখানে কিছুটা বড়, 5200 mAh এর, সেই সাথে থাকছে 39 ওয়াট চার্জিং সাপোর্ট। এখনকার সময়ে বেশিরভাগ ফোনে যেখানে 6 থেকে 7000 mAh এর ব্যাটারি দিচ্ছে, সেখানে এত বড় ডিসপ্লের একটা ফোনে 5200 mAh এর ব্যাটারি কিছুটা কমই মনে হয়েছে আমার কাছে। যাই হোক, যাদের বড় ডিসপ্লে ভালো লাগে বা মাল্টিমিডিয়া ইউজার, তাদের জন্য পিক্সেল 10 প্রো এক্সেল এই মডেলটি ভালো হতে পারে। সবচেয়ে আলাদা এবং আকর্ষণীয় মডেল হলো পিক্সেল 10 প্রো ফোল্ড, যা গুগলের থার্ড ফোল্ডেবল স্মার্টফোন। এতে আছে 6.4 ইঞ্চির কভার ডিসপ্লে আর 8 ইঞ্চির ইনার ওলেড ডিসপ্লে, দুটোই 120 হার্জ রিফ্রেশ রেটে কাজ করে। ক্যামেরা সেটআপে পাওয়া যাবে 48 মেগাপিক্সেল মেইন সেন্সর, 10.5 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 10.8 মেগাপিক্সেল টেলিফোটো সেন্সর। এখানে আগের 9 প্রো ফোল্ডের মতো 5x অপটিক্যাল জুমটা পাওয়া যাচ্ছে। এদিকে ব্যাটারিটা আগের তুলনায় বাড়িয়ে 5015 mAh করেছে, সেই সাথে থাকছে 25 ওয়াটের চার্জিং সাপোর্ট। ফোনটিতে IP68 এর রেটিং দিয়েছে, তবে এখানে IP69 থাকলে ভালো হতো। ফোল্ডেবল ফোনের নতুন এক্সপিরিয়েন্স নিতে পিক্সেল 10 প্রো ফোল্ড এই ফোনটা ট্রাই করতে পারেন। সফটওয়্যারের দিক থেকে গুগল পিক্সেল 10 সিরিজ দিয়ে গুগলের নতুন অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 16টাও লঞ্চ হয়ে যাবে। আর অবাক করা বিষয় হচ্ছে, গুগল দিচ্ছে সবচেয়ে বেশি 7 বছরের OS ও সিকিউরিটি আপডেট। এর ফলে লং টাইম সাপোর্ট পাওয়া যাবে আশা করা যাচ্ছে। আর AI ফিচারগুলো যেমন ম্যাজিক এডিটর, পিক্সেল সেন্স, স্পিক টু টুইক, সার্কেল টু সার্চ, এসব ফিচারও ইনক্লুডেড থাকবে। পিক্সেল 10 সিরিজ লঞ্চ হবে এই বছরের আগস্টের শেষ দিকে। বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যাবে না, তবে আনঅফিসিয়াল মার্কেটে ফোনটা লঞ্চের কিছুদিনের মধ্যেই পেয়ে যাবেন। এই ছিল গুগল পিক্সেল 10 সিরিজের আপকামিং সব ফিচার আর স্পেক্স। তাহলে আপনাদের কাছে এই ফোনগুলো কেমন লাগলো, আর কে কোন মডেলটি কিনতে চান বা কিনবেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি টেকি পার্কের সাথে থাকবেন।